নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে শুক্রের গোচর। 9 তারিখ থেকে শুক্রকে আমরা কন্যায় পাব। রাত্রি 1:24 অলরেডি শুক্রের গোচর হয়ে গেছে। শুক্রের এই গোচরে কিছু রাশি লগ্নের কিন্তু বেশ ভালো ফল মিলবে। শুক্র কিন্তু নিচস্থ হয়ে যাচ্ছে কন্যায়। এই জন্য অনেকেই ভয় পাচ্ছে যে কি ফল শুক্র দিতে চলেছে। শুক্রের যা গোচর, শুক্র তো মিনে উচ্চস্থ হয়। শুক্র এমনই একটি গ্রহ, ধন, ঐশ্বর্য, প্রেম, প্রীতি, প্রণয়, ভালোবাসা, পারিবারিক জীবন অনেক ক্ষেত্রেই শুক্রের কিন্তু একটা বড় ভূমিকা থাকে। ধন ঐশ্বর্যের প্রাপ্তির ক্ষেত্রে শুক্রের একটা বড় ভূমিকা থাকে। এই হেন শুক্র নিচস্থ হয়ে গেছে। অনেকেই আতঙ্কগ্রস্ত যে শুক্রের ফলে ভালো ফল পাবে না। একটা ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে, ভালো এবং মন্দ মিশিয়ে কিন্তু মানুষের জীবন। এই ভালো হবে তো এই মন্দ হবে। শুক্রের এই গোচরে কিন্তু বেশ কয়েকটি রাশি ভালো ফল পাবে। যেমন মকর। এই যে মকর রাশির শুক্রের গোচরে ভালো ফল মিলবে। পঞ্চম এবং দশমপতি হলো কিন্তু এই শুক্র। এই নিচস্থ শুক্রই কিন্তু মকরকে খুব ভালো ফল দেবে। মকর ভালো ফল পাবে, বৃষ ভালো ফল পাবে। বৃষ কিন্তু বেশ ভালো ফল পাবে। বৃষের অধিপতি গ্রহ কিন্তু এই শুক্র। কন্যায় নিচস্থ হয়েছে শুক্র, কন্যায় গোচর হয়েছে। এর ফলে অনেকেরই ধারণা কন্যা মনে হয় ভালো রেজাল্ট পাবে না, কিন্তু কন্যা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। একটু লক্ষ্য করলে দেখা যাবে 8 তারিখের পর বুধ এবং শুক্র, বুধের ঘরে শুক্রের ঘরে কিন্তু বুধ। তাহলে কি হবে? বুধ এবং শুক্র কিন্তু পরস্পরের মিত্র গ্রহ, ভালো ফল কিন্তু দেবে। কয়েকটি রাশি বেশ ভালো ফল পাবে। এর মধ্যে যেমন রয়েছে মিথুন, কন্যা। কন্যা কিন্তু ভালো ফল পাবে। 18 তারিখের পর থেকে বৃহস্পতির গোচর হয়ে যাচ্ছে। এই শুক্র কিন্তু কন্যায় থাকবে 2 তারিখ পর্যন্ত, নভেম্বরের 2 তারিখ। এর মধ্যেই 18 তারিখেই বৃহস্পতির গোচর হয়ে যাচ্ছে। এই রাশিগুলো কিন্তু ভালো ফল পাবেই পাবে। এই জন্য অত চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই। কর্কট কিন্তু খুব ভালো ফল না পেলেও কিছুটা হলেও ফল পাবে। কর্কট কিন্তু ফল পাবেই পাবে। ধনু রাশিও কিছুটা ফল পাবে। কর্কট, ধনু, এই সমস্ত রাশিগুলো কিন্তু, এই দুটো রাশি কিন্তু 18 তারিখের পর থেকে বেশ ভালো ফল পেতে থাকবে। অত চিন্তা ভাবনা করার কিছুই নেই। এর ফলে কিছু রাশির কিন্তু ভালো হবেই হবে, যে রাশিগুলোর কথা আমি বলছি। যেমন বললাম বৃষর কথা, কর্কটের কথা, কন্যার কথা, তুলারও ভালো হবে।
ধনু রাশিরও ভালো হবে, মকর রাশিরও ভালো হবে। এই কয়েকটি রাশির কিন্তু বেশ ভালো ভালো ফল মিলবে, মিলিয়ে নেবেন। শুক্র ধন ঐশ্বর্যের কারক গ্রহ, অর্থপ্রাপ্তির কারক গ্রহ, প্রেম প্রীতি প্রণয়ের কারক গ্রহ, পারিবারিক বিবাহের ক্ষেত্রেও শুক্রের একটা ভূমিকা থাকে, পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রেও শুক্রের একটা ভূমিকা থাকে। এই হেন শুক্র এই রাশিগুলোর কিন্তু বিশাল যে ভালো ফল দেবে এক মাসের মধ্যে তা নয়, কিন্তু অশুভ ফল প্রাপ্ত হবে না। এদের কিন্তু মোটামুটি একটা ভালো ফল মিলবে। যেমন মকর রাশির ক্ষেত্রে মকর রাশি বেশ ভালো ফল পাবে। তাদের যদি ক্ষেত্র আগের থেকে তৈরি করা থাকে তাহলে এই সময় কিন্তু মকর ভালো একটা ফল পাবে। মকর সন্তানের দিক থেকেও ভালো ফল পাবে। সন্তানের দিক থেকে ভালো ফল পেতে চলেছে এই মকর। এই সময়ের মধ্যে কর্মপ্রাপ্তিরও সম্ভাবনা আছে, তাই সময়টা তো খুবই কম, তাও সম্ভাবনা আছে। শুক্র কিন্তু হেল্প বা সহযোগিতা করবে মকরকে। কন্যারও কিন্তু একটা ভালো ফল মিলবে, কারণ 8 তারিখের পর থেকে তো বুধ এবং শুক্রের এই যে একে অপরের ক্ষেত্রে অবস্থান করছে, এতে কিন্তু ভালো ফল মেলে। এটা কিন্তু একটা রাজযোগের মতো ফল দেয়। এই সময় এই রাশিগুলো কিন্তু বেশ ভালো ফল পাবে। তুলা ভালো ফল পাবে। তুলা এবং কন্যাই তো এই ছোট রাজযোগটা সৃষ্টি হচ্ছে। এই রাজযোগে একটা ভালো ফল মিলবেই। কন্যার মিলবে এবং তুলার মিলবে। ধনু রাশিরও অল্প বিস্তর মিলবে, কর্কট রাশিরও অল্প বিস্তর মিলবে, মিথুন রাশির কিন্তু বেশ ভালো ফল মিলবে, বৃষ রাশির কিন্তু বেশ ভালো ফল মিলবে। আজকে যে আলোচনাটা আমি করলাম শুক্রের গোচর নিয়ে, অনেকেই কিন্তু ভয় পাচ্ছে যে শুক্রের এই নিচস্থ হয়ে যাওয়ার ফলে বেশ কিছু রাশির খারাপ ফল মানে পেতে পারে, কিন্তু তা কিন্তু নয়। তবে এটা ঠিক, নিচস্থ গ্রহ কিন্তু উচ্চস্থ গ্রহের থেকে তো কম ফল দেবেই, ভালো ফল তো দেবে না, অত ভালো ফল তো পাওয়া যাবে না। তবে এই রাশিগুলো কিন্তু বেশ ভালো ফল পাবে, যে রাশিগুলোর কথা আমি বললাম। এই যে বুধ এবং শুক্র একে অপরের ক্ষেত্রে অবস্থান করছে এবং পারস্পরিক মিত্র গ্রহ, ভালো ফল কিন্তু মিলবে, চিন্তা করবেন না। যাদের খারাপ ফল বা খারাপ সময় এই সময়টা যাবে, তাদের কিন্তু পরবর্তীতে ভালো সময় আসছে। বৃহস্পতির গোচরে কিন্তু প্রত্যেকটা রাশি কম বেশি কিন্তু ফল পাবে। তাহলে আমি শেষের দিকে আরেকটি কথা বলছি, সারাংশ। মিথুন, বৃষ, কন্যা, তুলা, ধনু, মকর এরা কিন্তু ভালো ফল পাবে। কর্কটও অল্প বিস্তর ফল পাবে। মিলিয়ে নেবেন, এই 6টি রাশির কিন্তু খারাপ হবে না। 8-9 তারিখের পর থেকে দেখবেন বেশ ভালো ফল মিলছে। 19 তারিখের পর থেকে দেখবেন আরো ভালো ফল মিলছে। ফলে আনন্দে থাকুন, বেশি চিন্তা ভাবনা করবেন না, মনের জোর বাড়ান। আপনারা যারা আপনাদের ন্যাটাল চার্ট বিচার করাতে চান, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি যেহেতু অ্যাস্ট্রোলজার, আমি তো বলবোই আমার কাছে আসার জন্য। যদি আমার কাছে আসতে না ইচ্ছে হয়, ভালো প্রাজ্ঞ জ্যোতিষীর দ্বারা আপনাদের ন্যাটাল চার্ট বিচার বিশ্লেষণ করে কিভাবে চলতে হবে, কখন আপনাদের গোল্ডেন টাইম আসবে, আপনাদের ন্যাটাল চার্টই বলে দেবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আমার সঙ্গে যোগাযোগ করতে অনলাইনে যারা দেখাতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর
যারা আমার সঙ্গে চেম্বারে দেখা করতে চান তারা হোয়াটসঅ্যাপ এবং আমাকে কলও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।